ভাই রে গরম আর সহ্য করা যাচ্ছে না রে। হ্যাঁ রে ভাই কি গরম। চল দোকান চল, একটা ঠান্ডা মান্ডা খেয়ে আসি। ঠান্ডা তো খাবি, আমার কাছে কিন্তু পয়সা নাই। আরে ভাই তুই টেনশন কেন করছিস, আমি আছি তো, টেনশন কিসের। চল ঠিক আছে চ। ও বৌদি একটা ঠান্ডা মান্ডা দেন। বৌদি সেদিনকার মতন ঠান্ডা কম হয় না, টাকাই দিব না। তুই কি টাকা দিস নাকি রে কিপ্টের বাচ্চা মহা কিপ্টে? যে তুই আমাকে গরম দেখাচ্ছিস, টাকা দে তো সাইন। যদি কিছু বলে তাহলে সাইনই বলে দে। দোকানে এলে তো মুরগি টুকাটুকি বারবার লেগে যায় নাকি? মার বাচ্চার বৌদি একটা ঠান্ডা দাও তো। সারার কথা বাদ দাও, একটা ঠান্ডা দাও তাড়াতাড়ি। ঠিক আছে দাঁড়া আনছি। ঠান্ডা দেখতে পাচ্ছিস না আমি নিচ্ছি। লে কুকুর আমতন কেড়েছিল লেখা। বৌদি তোমাকে বেশি টাকা দিব। বেশি টাকা মানে? টাকা আছে বলে টাকা নষ্ট করা, এটা আমার একদম পছন্দ না। তোর পছন্দ না হওয়ার কারণে সাইনের কোনো যায় আসে না রে হার কিপ্টের বেটা। এই যে প্রেম কুমার মাসাই কেমন আছেন? কে গো তুমি? তোমাকে তো আমি চিনি না। আমি হালিমা, আমাকে চিনতে পারছে না? তোর তো দেখছি বিশাল সাহস, এত বড় মানুষ এইভাবে কথা বলছিস? সেটা তোকে কেন বলতে যাবো রে হার কিপ্টের বেটা, মহা হার কিপ্টে। আচ্ছা এসব বাদ দাও, বলো তোমার কি দরকার? দরকার তোমার টাকার, তো কি করে বলবো? বলো তোমার কি দরকার? আমার দরকার শুধু তোমাকে গো প্রেম কুমার। আমাকে দরকার কেন? আসলে প্রেম কুমার বাবু আমি তোমাকে বিয়ে করতে চাই। চলো সাড়ে সর্বনাশ, মেয়েটা কি বলে রে? সেটাই তো ভাবছি রে। তুই পাগলি টাগলি হয়ে গেলি নাকি? তুই আবার তারপরে বকছিস তখন থেকে। আমি ঠিকই বলছি, তোমরা সবাই ঠিকই শুনেছো। কি বলছিস আবল তাবল সে তখন থেকে? ওখান থেকে নিচে দুটো দিব না, একবারে বিয়ে করে সব পাইকারি দেবো একবারে। এখান থেকে যা, এখান থেকে। গরমের টাইমে সব মাথাটা গরম হয়ে গেল। হালিমার কি খবর? কই হালিমাকে তো দেখছি না। আরে আমার মনে হচ্ছে ওদিকেই আছে। কিরে তোর কি খবর? যেটার জন্য গেছিল তো হলো তো? না না হয়নি। তোকে বলেছিলাম না কুমারকে পটানো তো সহজ না। চুপ, একদম চুপ। এমনি তোমার মাথায় গরম হয়ে আছে, আর গরম করাস না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বল এখন কি করবি? কি করবো মানে? আমি প্রেম কুমারকেই বিয়ে করব। আমার নাম হালিমা না, আমি তো ওকে ইমপ্রেস করেই ছাড়বো। ঠিক আছে চল এখন বাড়ি। প্রেম কুমারের খবর কি? তার জন্য তো বসে আছে, এখান দিয়ে যাওয়ার কথা আছে প্রেম কুমারের। এই মেয়ে তোরা আবার এখানে? হ্যাঁ আমি আবার এসেছি, কারণ আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমার নামে অনেক কিছু শুনেছি, তুমি নাকি অনেক বড় লোক, তুমি খুব ভালো মনের মানুষ। হ্যাঁ তা তো ঠিক, আমার টাকার অভাব নেই, তাই তো আমি তোমাকে বিয়ে করতে চাই, আমার স্বপ্নের প্রেম কুমার। শাহিন, এ কিন্তু টাকার জন্য বিয়ে করতে চাই, একদম রাজি হোস না। চুপ সারা, আর বছর কি সারা বলতে বলছিস? তাহলে আমাকে বিয়ে করবে তো প্রেম কুমার? হ্যাঁ করবো, কেন করবো না? শাহিন তুই কিন্তু ভুল করছিস, ও মেয়ে একদম ভালো না। আমার ভেবাচ্ছিস? চুপ
চুপ কর শালা, মানে মুখে পা করে দেবো। ঠিক আছে, পরে ঠাপ বুঝবি। এটা থাক, আমি চললাম। শালা যা যা, আমার মেলায় টাকা আছে, আমি ঠেলা মেলা বুঝবো না, যা। চলো না মাইনা পাখি, চলো বিয়ে করবো তো, চলো চলো। শ্বশুরের বেটি, মেলাদিন বন্ধুদের সাথে দেখা মাখা করিনি, চললাম একটু দেখা করে আসে। হ্যাঁ হ্যাঁ যাও, আমি আমটা সামলাইনি। এবার আমার কাজ হলো টাকা পয়সা গুলো নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়া, দিয়ে ওখানে গিয়ে অন্য কাউকে বিয়ে করবো। সে মুটকা মিন্সের সঙ্গে কে সংসার করে? আমি শুধু টাকার লেগে বিয়ে করেছি। ভাই খবর, বিয়ে করে তো মনে হচ্ছে মুরব্বী হয়ে গেছি। এই তো এলাম তোদের জন্য, তোরা কি করছিস? এই তো বসে আছি, তোর কথা ভাবছিলাম। রে বৌদি কেমন আছে? বৌদির হাতে রান্না তো খাওয়ালি না একদিনও। একে তো মোটা আছিস, তারপরে আবার বৌদির হাতে রান্না খেয়ে আরো মোটা হচ্ছিস। হ্যাঁ রে ভাই, তোর বৌদি হাতের কি রান্না রে, সেই সব এত স্বাদ কেন? তাই নাকি? তাহলে একদিন বৌদি হাতের রান্না খাওয়া। খাবে বলছিস? তাহলে চল বৌদি হাতের রান্না খাবি তো। তাহলে খাওয়াবি বলছিস? তাহলে চল খাবে, চল ওঠ রে, বৌদি হাতের রান্না খাওয়াচ্ছি, চল। চলো। শাশুড়ির বেটি কোথায় গেলি? কোথায় গেলি? সারা আজ পাইছিল রে। চল চল ভিতরে চল দেখি। কি হলো রে? শাশুড়ির বেটি সব নিয়ে পালিয়ে গেছে। আল্লাহ, কি হলো রে ভাই? কি করবি মানে? নাকের তেলে ঘুমাবে সালা। সে তো বলেছিলাম না ফাঁসাবে, দেখ সত্যি হয়ে গেল। টাকার খুব অহংকার দেখাচ্ছিলি না? ভাই তুই ঠিকই বলেছিস রে, তুই ঠিকই বলেছিস রে ভাই। আমি কি করবো রে, টাকার অহংকার আমি তোকে কি বলেছিলাম রে ভাই? কি হলো রে আমার? তোদের ভিখারি হয়ে গেলাম রাষ্ট্রী করে। যা হয়ে গেছে ভাই, হাত ধরছি, তুই আমার ক্ষমা করে দে ভাই। ঠিক আছে ঠিক আছে। আরে হ্যাঁ, আমি এই জায়গায় তো বিয়া করিনি।